আমরা সুশান্ত পরিবার, কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়া করি নাই। আমার ভাই বর্তমানে 5 বার চেয়ারম্যান, আমার বাবা ছিল 17 বছর চেয়ারম্যান, আমার নানা ছিল চেয়ারম্যান। আমাদের উপর কেন অত্যাচার করা হইলো? কালকে নরোজ বাবুল আর আলম মেম্বার ওদের ইয়াতে আমাদের বাড়িতে সব লুটপাট করে আমাদের ঘর দুয়ার ব্যাঙ্গা চুরা সব নিয়ে গেছে। কিছুই রাখা যায় না আমাদের 3 ঘরের। পানি খাবো যে ওই আর একটা গ্লাসও রাখা যায় না, একটু লবণ খাবো যে একটা গ্লাস লবণের বাটিও রাখা যায় না। এখন আমরা এটার উপযুক্ত বিচার চাই। আমরা ভিতরের দরজা একটা চাপাইয়া রাখছি, ওই দরজা ভাঙ্গিয়া ফালান ধরছে পরে। নরোজ বাবুল মাইকিং করছে যে আমরা পরিশোধ দখল করব এবং লিখন চেয়ারম্যানের বাড়ি আক্রমণ করব। এভাবে মাইকিং করিয়া গতকাল লোক জড়ো করছে। 1টার দিকে তারা লোক জড়ো করছে, জড়ো করিয়া আমাদের বাড়ির ভিতর ঢুকতে চাইছে এবং বাড়ির ভিতরে আমাদের ইট পাথর মারিয়া অস্ত্র শস্ত্র বগি নিয়া আলম মেম্বার, নরোজ বাবুল বগি দাও এবং ইত্যাদি অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হাঙ্গামা করে। আমরা বাড়ির ভিতরে ঘরের ভিতর সব লুকিয়েছিলাম। আমার দরজা ভাঙ্গা ঘরের ভিতর ঢোকে, ঘরের ভিতর ঢুকছে। আমি টয়লেটের ভিতর ছিলাম, সেখান থেকে আমার বাইর করে খুব অত্যাচার করছে। এই যে আমার এই লকারের ভিতর 15 লক্ষ টাকার জিনিস এবং 10 লক্ষ নগদ টাকা এসব নিয়ে গেছে। আমরা সুশান্ত পরিবার, কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়া করি নাই। আমার ভাই বর্তমানে 5 বার চেয়ারম্যান, আমার বাবা ছিল 17 বছর চেয়ারম্যান, আমার নানা ছিল চেয়ারম্যান। আমাদের উপর কেন অত্যাচার করা হইলো? আমাদের উপর আমাদের একটা প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। আমরা এর বিচার চাই। ভিতরে আমার হাজবেন্ড আর আমি, ভিতরে আমার ছেলে 2টা ঢাকা, আমার ভাগনা ছিল, নন্দেয়া ছিল। আমরা সামনের দরজা একটা সোফার উপরে বসে রয়েছি। বসে থাকার পরে ওনারা বাড়ি ঘেরাও দিয়া সব চারিপাশের লোক, তারপর জানলার গ্লাস ভাঙছে। ভাঙার পরে সামনের দরজা কাটটা ফেলাইছে বগি দাও দিয়া। আমরা ভিতরের দরজা একটা চাপাইয়া রাখছি, ওই দরজা ভাঙ্গিয়া ফালান ধরছে পরে। আমি আমার হাজবেন্ডকে আর আমার নন্দেয়াকে এই রুমের ভিতরে পাঠাইয়া আমি ওই খাট চাপা দিয়ে, আমার মহিলা 5 জন ছিল, খাট চাপা দিয়ে আমরা দরজা একটা ওই রুমে ছিলাম। সেই রুম অনেক ধাক্কাধাক্কি করছে, রুম ভাঙতে পারে না। তারপরে আমার হাজবেন্ডকে এই বাথরুম থেকে বের করে 10-12টা বাড়ি দিছে। আমি এসে সামনে দাঁড়াইছি, আমাকে 2টা বাড়ি দিছে, দিয়ে ধাক্কায় ওই রুমের ভিতরে পাঠিয়ে দিছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কালকে আমার ভাইয়ের বাড়িঘর, 3 ভাই বাড়িঘর ভাঙে রয়েছে। আমার ভাই বুকে মারছে, গায়ে হাত দিছে, আমার বড় ভাইকে মারছে, আমার বড় ভাই বুকে মারছে। আমি ডক্টর ইউনূসের কাছে উপযুক্ত বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এগুলা ভাঙচুর করিয়া সবাই মনে করলে কেউ ওই বস্তা করিয়া অথবা কেউ হাতে করিয়া ফ্যান ওইটা সেটা এটি সব হাতে করে নিয়ে যাইতেছে। দুলার তো অনেক লোকজন আইছে, এদের এত পাইপ রড বগি এগুলি এই বাড়ি আক্রমণ করছে। বাড়ি আক্রমণ করিয়া মাতাইরা পুরুষ যা আছিল ফিডিয়া সব পার করে দিয়ে ঘর ঢুকছে, 3 ঘর ভাঙচুর করছে। যা আছিল সোনা দানা গয়নাপত্র সব কিছু লিয়ে গেছে। ঘরের ভিতরে যা আছিল একটা ছেলে মেয়ে মাদ্রাসা আছে, ছোটো মেয়েরা এটা ধরিয়া ফাড়ি ওই আয়াসি করেছে, একটা ধরে ফাড়ি ফেলা মারছে। হ্যাঁ ফাড়ি তুলে মাথায় আগা মাথায় উঠেছে, উড়িয়া এরপরে যাইছে বাগের হাতে যায়, আরেকবার যাইছে এই কাপড় পোশাক দিয়ে এরকম লুটপাট করছে ঘরের ভিতরে। তার যে আয়াত দুগা বাদ খাইবে এরকম কোনো প্রসেস নাই। ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নিয়মিত মিছিল মিটিং করি। ওদিনও আমাদের একটা ধারাবাহিকতা মিছিল ছিল, আমরা দুলার থেকে গোসাহাটের উদ্দেশ্যে যাব এবং সেটা নিয়মিত আমাদের এই প্রোগ্রামগুলি চলে। আমরা মিছিল সহকারে দুলাহাট থেকে রওনা করা গোসাহাটের উদ্দেশ্যে, গোসাহাট বাজারের আগে লিখন চেয়ারম্যানের বাড়ির দরজা যাওয়ার সাথে সাথেই পূর্ব পরিকল্পিতভাবে সেখানে একদল সন্ত্রাসী এবং মহিলা, অন্তত পক্ষে 300-র উপরে হিন্দু সহ
মহিলা অতর্কিত আমাদের উপর আক্রমণ করে, ইট পাটকেল নিক্ষেপ করে, মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং সন্ত্রাসীরা রামদা বগি দিয়ে আমাদের উপরে তাৎক্ষণিক আক্রমণ করে। আমাদের লোকজন এলোপাথারি ক্ষতিগ্রস্ত হয়, ইটের আঘাতে অনেকে গুরুতর জখম হয়, বগির দায়ে একজন মারাত্মকভাবে আহত হয় রাকিব। আমরা তাদেরকে নিয়ে তাৎক্ষণিক চরপেশন হাসপাতালে চলে যাই। প্রচণ্ড বৃষ্টির কারণে পিছনে কী হয়েছে আমরা জানি না। আমাদের দুলারার থানার নীলকমল ইউনিয়নে ইকবাল হোসেন লিখন, নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান, ওনার বাড়িতে একটি হামলার ঘটনা আমাদের শুনেছি এবং সেই বাড়িতে স্থানীয় নওরোজ বাবুল নামে তার লোকজন সহ সেই বাড়িতে হামলা হয়েছে। তো এবং তারাও দাবি করছে তাদেরকেও মারধর করা হয়েছে। তো এই সংক্রান্তে আমরা রাত্রিবেলা নৌবাহিনীর সহায়তায় আমরা সেখানে ঘটনাস্থল ভিজিট করেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ কেউ আমাদের কাছে দেয় না। অভিযোগ বলে আমরা আইনগত ব্যবস্থা নিই।